আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক। যে কোনো কাজ যদি পরিকল্পনা না করেই শুরু করা হয় তাহলে সময় অপচয় হওয়ার আশঙ্কা থাকে। আর কাজটি যদি হয় অনেক বড় ও মহামূল্যবান তাহলে তো পরিকল্পনা আবশ্যক হয়ে দাঁড়ায়। একজন মুমিনের কাছে রমজান মাসের চেয়ে গুরুত্বপূর্ণ মাস আর নেই। রমজানের আমলের চেয়ে মর্যাদাপূর্ণ কোনো আমল নেই। বলা যায় পুরো রমজানটাই মুমিনদের জন্য ইবাদতের একটি প্যাকেজ। তাই এই মাসের প্রতিটি মুহূর্ত কিভাবে কাটাতে হবে তার একটি সুন্দর পরিকল্পনা আগেভাগেই গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকেই অর্থাৎ রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। শাবান মাস আসলে ইবাদাতের গতি বাড়িয়ে দিতেন আর বলতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। দর্শক, রমজান আমাদের সন্নিকটে, তাই আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামাজিক প্রস্তুতি। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রতিবেশী ও সমাজের লোকজন একে অন্যের সঙ্গে দেখা হলে রমজানের বিভিন্ন ফজিলত ও ইতিবাচক দিক নিয়ে আলোচনা করুন। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গেও একই আলোচনা করুন। সেই সঙ্গে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুন। পারিবারিক প্রস্তুতি। একটি পারিবারিক রুটিন তৈরি করুন যাতে রমজানের ইবাদতে বিঘ্ন না ঘটে। কারো তেলাওয়াত অশুদ্ধ থাকলে সেটি ঠিক করে দিতে হবে। অনৈতিক ইসলামিক টিভি প্রোগ্রাম ও অযথা অনলাইন ব্যবহার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। গৃহিণীর প্রস্তুতি। সেহরি ও ইফতার ব্যবস্থাপনায় ইসলামিক নির্দেশনার দিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে ফরজ ও নফল নামাজ, তারাবি, কোরআন তেলাওয়াত ও জিকির আজগরের জন্য আগেই একটি রুটিন করে নেওয়া উত্তম। সংযমের মাসে গৃহিণীর উচিত অপব্যয় ও অপচয় রোধ করে তা দান সৎকায় ব্যয় করার ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করা। পোশাক আশাক থেকে শুরু করে যে কোনো কিছুর কেনাকাটা যথাসম্ভব আগেভাগে শেষ করা ভালো। চাকরিজীবীর প্রস্তুতি। ভালো মানুষ হওয়ার ট্রেনিংয়ের মাস রমজান। চাকরিজীবীরা বিশেষ প্রশিক্ষণ নেওয়ার মোক্ষম সুযোগ পান রমজানে। মহান মালিক আল্লাহ তাআলার হক যথাযথভাবে আদায়ের প্রশিক্ষণ আর সেভাবে নিজেকে অভ্যস্ত করতে চর্চা আগেভাগে শুরু করা চাই। ব্যবসায়ীদের প্রস্তুতি। ব্যবসায়ীরা রমজান মাসে কাজে লাগানোর জন্য এখন থেকেই ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রশিক্ষণ নিন। পণ্য মজুতকরণ, নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং নানা অপকৌশলে মানুষকে ঠকানোর মতো কাজ করে নিশ্চয়ই আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না একজন মুমিন ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্য মজুত রাখলো সে আল্লাহর কাছ থেকে নিঃসম্পর্ক হয়ে গেল, আল্লাহ নিঃসম্পর্ক হয়ে গেলেন তার থেকেও। পক্ষান্তরে যারা স্বাভাবিকভাবে ব্যবসা করেন এ ব্যবসায় হবে তার ইবাদত। তার উপার্জনে বরকত দেবেন মহান আল্লাহ তাআলা, দেবেন অপ্রত্যাশিত রিজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাঁটি ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আর পণ্য মজুতকারী ব্যবসায়ী অভিশপ্ত হয়। হাসরের ময়দানেও পুরস্কৃত হবেন হালাল ব্যবসায়ীরা, তাকে প্রদান করা হবে নবীগণের সঙ্গী হওয়ার পরম সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসরে নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গে হাসর হবে। আত্মসমালোচনা। রমজানের প্রস্তুতির জন্য আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। নিজের খারাপ অভ্যাসগুলো একটি করে ডায়েরিতে লিখে ফেলা উচিত যাতে রমজানে এক এক করে সেগুলো বর্জন করা যায়। প্রিয় দর্শক, এভাবে চিন্তা করতে হবে, এটি আমার এবং আপনার জীবনের শেষ রমজান, জান্নাত লাভের সর্বশেষ সুযোগ। তাই কোনোভাবেই এর একটি সেকেন্ডও নষ্ট হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরের সকল প্রস্তুতিগুলো সম্পন্ন করে রহমত, বরকত ও মাগফিরাত এবং নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন।